বিটি এর মোস্ট একটা ইম্পর্টেন্ট প্রশ্ন, এইটাকে কি বলে আমাদের থ্যালিক অ্যাসিড দিয়েছিল। দেখো এই যে পিএইচ পাশাপাশি দুটো কার্বনে আমাদের সি ডবল এইচ আছে। ঠিক আছে, এই ফেমাস ক্লাসিফিকেশানটা যে রিয়াকশান, এটা বিটিএর টেস্ট পেপারে এবং এইচএসের মোস্ট একটা ইম্পর্টেন্ট অ্যামিন চ্যাপ্টারের, কারণ এটা হচ্ছে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস বলে। এটা কী বলে? গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিস। আচ্ছা, এটা কীভাবে হয়? এইটাকে প্রথমে মনে করো, এই যে অ্যাসিডটাকে এটা লেখা হয় একদম, এরা রিয়েজেন্ট দিয়ে দিতে পারে, বা তোমাকে গ্যাব্রিয়াল থ্যালিমাইড সিনথেসিসের মাধ্যমে কীভাবে প্রাইমারি অ্যামিন তৈরি করবে সেটাও পড়তে পারে। এটাকে বলা হচ্ছে থ্যালিক অ্যাসিড। ঠিক আছে, এবার এখানে যখন আমি প্রথমে কী রিয়েজেন্ট দিয়েছে বলো তো? NH3 দিয়েছে, মানে দেখো আমি এখানে হাইড্রোজেনগুলো লিখছি কারণ আমি ওয়াটারকে বাইরে বার করব। এই NH3, এখানে একটা ওয়াটার বেরিয়ে যায়। NH3 মানে কি? 3টে হাইড্রোজেনকে লিখেছি, আর এখানে একটা H2 বেরিয়ে যায় কী প্রোডাক্ট পাই বলো তো? দেখিয়ে দিচ্ছি। বেরিয়ে যে একদম দেখো এখানে C ডবল বন্ড ও, এই NC এর সাথে দেখো এইটা H2 বেরিয়ে গেছে, মানে একদম মন দিয়ে দাও আগে N, আবার এই দিকেও সেম, খুব সুন্দর প্রোডাক্ট। দেখো এটাকে বলা হয় থ্যালিমাইড, ওই জন্য বলা হয় থ্যালিমাইড, এটাকে বলা হয় থ্যালিমাইড। নিচে লিখে নেবে থৈজফলাকা লারস্যই থ্যালিমাইড। ঠিক আছে, আমি লিখে দিচ্ছি দেখো, এটাকে খুব সুন্দর প্রোডাক্ট না? সুন্দর প্রোডাক্ট, C ডবল বন্ড, এটাকে থ্যালিমাইড হয়ে গেল। এবারে বেস দিয়েছে ওরা 2 নম্বরে কী দিয়েছে দেখো? কেওএইচ বেস, মানে দেখো এখানে কি নিউক্লিওফাইল OH-, আর এই OH-, এই প্রোটনটা হচ্ছে অ্যাসিডিক, কারণ C ডবল বন্ড ও কিছুটা ইলেকট্রন টেনে নিচ্ছে, এও কিছুটা ইলেকট্রন টেনে নিচ্ছে, তাহলে এই যে প্রোটনটা এটাকে OH- নিয়ে নেয়, নিয়ে কি তৈরি করে? নিয়ে এই C ডবল বন্ড ও এখানে N-। এই দেখো এখানে যখন আমি এই হাইড্রোজেনটা নিয়ে এখানে হাইড্রোজেনটা ক্যাপচার করে নিচ্ছে, তার মানে কি পড়ে থাকছে? একটা পজিটিভ বেরিয়েছে, তার কাউন্টার কী থাকবে? নেগেটিভ। এটা নেগেটিভ, এটা পজিটিভ, তাহলে নেগেটিভটা পড়ে থাকছে, এই নেগেটিভটা পড়ে থাকছে। এর সাথে এই পটাশিয়ামটা লবণ হিসাবে, সল্ট হিসাবে যেমন থাকে K+ লিখে। এবার এইটা হয়ে গেল মানেই, এবারে দেখো এবারে কী দিয়েছে? CH3 দিয়েছে। এবারে CH3 মানে বুঝতেই পারছো, এখান থেকেই বলি আমরা প্রাইমারি অ্যামিন। CH3 মানে কি কী করতে বলেছে? অ্যাকচুয়ালি এই নেগেটিভটা সবসময় ব্যাক সাইড এখানে অ্যাটাক করবে, এটা বাইরে করে দেয়। একটা অ্যালকিল হ্যালাইড কী করে? এটা অ্যাটাক করে বাইরে বার করে দেয়। তাহলে এখান থেকে আমরা কী পেয়ে যাই দেখো তো? এইটা পেয়ে যাই C ডবল বন্ড ও এই N, এই আর মনে হচ্ছে এখানে CH3, আর না লিখে এখানে যেটা দিবে এই CH3 গ্রুপটা, CH3। এবার দেখো এইটাই আমাদের অ্যামিন কী হবে এবার বুঝতে পারছো? এই বন্ডটা বেক করবো, এই বন্ডটা বেক করবো, দিয়ে এখানে একটা হাইড্রোজেন দেবো, এখানে একটা হাইড্রোজেন দেবো। হাইড্রোজেন দেওয়া মানে কি? CH3, এটা কী হচ্ছে? NH2। দেখো CH3 NH2, এই বন্ডটা বেক করে গেল, এই বন্ডটা বেক করে গেল।